ভিডিও ভাইরাল করার জন্য নাম্বার ওয়ান হচ্ছে ভাইরাল টপিক পাবেনি, ভাইরাল নিউজ থাকবেই। হাজার ভিডিও দেখে আমি দুইটা ভিডিও নিতে আমার কষ্ট হয়। আর অনেকে দেখি যে চোখের সামনে যেগুলো আসে শুধু এগুলা দিয়ে ডুইট ভিডিও মারতেছে। ভিডিওটা দেখতেছে দেখতেছে শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখে তাহলে ভিডিওটা আকর্ষণীয় একটা ভিডিও, এটার ভিতরে ওয়াচ টাইম আসবে, এটার ভিতরে এঙ্গেজমেন্ট আসবে, ভিডিওটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে। ফেজের মেয়াদ যদি 60 দিন হয় আপনি লাইভে যাওয়া লাগবে, প্রচুর পরিমাণ লাইভ করবেন, লাইভে যাবেন 1-2 ঘন্টা করে লাইভ করবেন। লাইভ করে এখানে সাইফুল ভাই হলে আলোচনা সমালোচনা যা মন চায় তা করতে পারেন, কোনো সমস্যা নাই। সবাইকে আসসালামু আলাইকুম। পাশে দেখতে পারতেছেন একজন ভাই আসছে দেখা করার জন্য। ভাইয়ের পরিচয়টা জানবো, কেন আসলো, ভাই কোথা থেকে আসলো, একটু পরিচয়টা দেন, কোথা থেকে আসছেন, কি নাম, একটু পরিচয়টা আমাদেরকে একটু জানান। আমার নাম হচ্ছে সুহেল। আমার দেশের বাড়ি হচ্ছে নেত্রকোনা জেলা পূর্বদলা থানা। আমি আসছি এখন ঢাকা রামপুরা বনশ্রী থেকে। আচ্ছা, ঢাকা থেকে আসছেন, বাড়ি হচ্ছে নেত্রকোনা। ওরে ভাই, নেত্রকোনা ময়মনসিংহ কত বড় বড় সেলিব্রিটি ওগুলো আছে, হ্যাঁ, সারা বাংলাদেশ কাঁপাইতেছে তারা। নেত্রকোনার তো ওই যে কি ইমরান সুমাইয়ার বাড়িও নেত্রকোনা। হ্যাঁ, মদন আমাকে পার্শ্ববর্তী থানা। আচ্ছা, পার্শ্ববর্তী থানা, ইমরান বিফি, ইমরান সুমাইয়া। তারপরে যাই এখানে আবার মানিক আছে নাকি? আলামিন যে ওনার বাড়ি আমাদের গরিপুর। আচ্ছা আচ্ছা, আলামিনও আপনাদের এখানে। ভাইরাল আলামিন। এই রে, আপনারা এত বড় বড় সেলিব্রিটি গুলো রাইখিয়া এই পরশুরাম, ফেনী পরশুরাম, তারপর ইসমাইল যে আমাদের পাশেই, ইসমাইল এনামুল, হ্যাঁ নাম জিল্লুর রহমান, আমাদের কাছ থেকে সুমন, এইগুলো সবগুলো আপনাদের এলাকায়। অনেক আছে কিন্তু কতগুলো সেলিব্রিটি আছে আপনাদের এলাকায়, আপনাদের ফুল এলাকার লোকগুলো তো পুরো বাংলাদেশ কাঁপাইতেছে। তো এখন আচ্ছা যাক, তারপরে চলে আসছেন, মনে ভুল করে চলে আসছেন, না রাস্তা ভুল করে না, আসছেন। রাস্তা ভুল করে না, আপনাকে ভালোবাসি, আপনার ভিডিওগুলো দেখি, হ্যাঁ, এই কারণে আসছি। 17 জানুয়ারি সেলিব্রেশন যাক অনুষ্ঠান। আরেকটা কথা, হ্যাঁ আরেকটা কথা, আর আগেও আসছিলেন 17 একবার। জানুয়ারিতে আসছিলাম এই যে সেলিব্রেশন হ্যাঁ অনুষ্ঠানে। হ্যাঁ, আরেকটা কথা বলি, আসলে এখানে অনেক ভাই বন্ধুরা আসেন। এখানে হচ্ছে যে কিছু আছে ফানি ভিডিওর কন্টেন্ট ক্রিয়েটর, ফানি ভিডিও ব্লগ ভিডিওর কন্টেন্ট ক্রিয়েটর আছেন, অনেক সেলিব্রিটিরা আছেন। সেলিব্রিটি হলে যে ফেসবুকের কাজ বুঝে এটা ঠিক না। যে কেউ সেলিব্রিটি সে যে ফেসবুকে একেবারে সব কাজ বুঝে এটা ঠিক না। আরেকটা কথা এখানে ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে একজন রাজমিস্ত্রির ঘর কিন্তু টিনের থাকে, একজন রাজমিস্ত্রির ঘর টিনের থাকে, সে কিন্তু হাজার হাজার মানুষের ঘর কিন্তু বিল্ডিং করে দেয়। কথাটা বুঝছেন? এখন এই জগতে আরসি পরামর্শ দিচ্ছি যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমি হয়তো এখানে বসেও যাইতে পারি, আমার হয়তো বা ভিউ নাও আসতে পারে, ইনকাম নাও হইতে পারে, কিন্তু আমি যে জানি না বিষয়টা কিন্তু তা না। বিষয়টা ক্লিয়ার করলাম। অনেকে একটু বাপসাবের মধ্যে থাকে যে আমার নিজের হাতে ফেস খোলা, আমি নিজে ফেস খুলে দিলাম, তো এখন ফেজের ভিতরে ভিডিওতে ভিউ বেশি আসে, ইনকাম হর, তাই বলে এই কথা মনে করেন না যে আসলে যেটা গোপন অনেক কিছুই থাকে, যেটা সব জায়গায় বলি না, এমন অনেক কিছুই থাকে যে দুই একটা জিনিস দিয়েও যে কাউরে ধরে ফেলানো যায়। কিছু কিছু জিনিস আছে সেগুলো কাউকে শেখানো যায় না, সেটা ভিডিওর সামনে বলাও যায় না। তো এমন এমন কিছু মানুষ আছে যারা নিজেরা অনেক কিছু মনে করে, ইনকাম হচ্ছে, ফলোয়ার বাড়তেছে, ভিডিওতে ভাইরাল হয়ে যাচ্ছে, বিশাল কিছু হয়ে যাচ্ছে, বিষয়টা এমন না। তো এই কারণে বলতেছি, যাই হোক, এটা আপনার ব্যাপারে বলা না, কিছু কিছু মানুষ আছে ওদের উদ্দেশ্যে বলা। আবার আপনি মাইন্ড করার কিছু নেই। এখন আপনি বলেন এই ওদের কাছে কেন আসা বা কি কারণে আসছেন একটু বলেন, আমরা পরিচয়টা জানি। হ্যাঁ, আসছি 17 জানুয়ারিতে আসছিলাম, পেজ খুলে নিয়েছিলাম একটা, ওখানে অনেক লোকজন ছিল, আসলে ওইভাবে মানে সময় দিতে পারি নাই, হ্যাঁ, থাকতে পারি নাই, চলে গেছিলাম। এই কারণে আজকে আরো আসছি, 4-5 জন আমরা আসছি একসাথে। 5 জন মিলে হ্যাঁ, একটা 5 গাড়ি ডাইরেক্ট জন মিলে আমরা ভাড়া একটা করে ফেলাইছেন। এক্সো গাড়ি ঢাকা থেকে ডাইরেক্ট রিজার্ভ করে আসছি। হ্যাঁ, এক্সো গাড়ি রিজার্ভ করে আপডাউনে আসছি। এই একটা আবার পেজগুলো দেখামু কি সমস্যা, মানে ভিডিওতে ভিউ হইতেছে কেন। আচ্ছা আচ্ছা, আপনার ভিডিওটা বসে রয়েছে, ভিডিওগুলো হ্যাঁ, বসে রয়েছে, ভিডিওগুলোতে যে রিচ পাচ্ছেন না। রিচ পাচ্ছেন। আসেন এই ভিডিওতে রিচ কিভাবে পাবেন, যারা ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন, আশা করতেছি প্রত্যেকেরই ভিডিও ভাইরাল হবে। আমি কয়েকটা টপিকে কথা বলতেছি। ভিডিও ভাইরাল করার জন্য নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে ট্রেন্ডিং টপিকের বিষয়ে চিন্তা করা লাগবে। ভাইরাল টপিক আপনি দেখবেন বাংলাদেশে 2 দিন পরে পরে একটা একটা ভাইরাল টপিক থাকে, 2 দিন পরে পরে, এটা খোঁজা লাগবে না, এটা চোখের সামনে চলেই আসবে। এটা হচ্ছে বাংলাদেশ, আমরা বাঙালি, আমরা গতকালকের কথা ভুলে যাই, আজকে কি হচ্ছে এটা নিয়ে নাচানাচি করি, এটাই হচ্ছে বাস্তবতা। তো এই কারণে 2 দিন পরে পরে ভাইরাল টপিক পাবেনি, ভাইরাল নিউজ থাকবেই। তো আপনি যদি এই ভাইরাল টপিক নিয়ে যদি কথা বলতে পারেন, ভাইরালের সময় এটা ভাইরাল হয়ে গেছে, বসে গেছে, এরপরে ভিডিও বানাবেন, তাহলে হবে না। মানে ট্রেন্ডিংয়ে চলতেছে কোনটা এই মুহূর্তে, সেই বিষয়টাকে নিয়ে যদি আপনি কিছু যদি ভিডিও বানাতে পারেন, তাহলে মুহূর্তের মধ্যে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। মুহূর্তের মধ্যে আপনার ফলোয়ার বলেন মনিটাইজেশন বলেন, সব কিছুই আপনি চালু করে ফেলতে পারবেন যদি আপনি
ট্রেন্ডিং টপিক নিয়ে যদি আপনি ভিডিও বানাইতে পারেন, আর বিশেষ করে আপনি কোন ধরনের ভিডিও বানাবেন, কি ডুইট ভিডিও নাকি? ডুয়েট ভিডিও বানাতে হ্যাঁ, ডুইট ভিডিও যদি বানান, ডুইট ভিডিও বানানোর ক্ষেত্রে আরেকটা কথা বলি, চোখের সামনে আসলো আমি ভিডিওটা নিয়ে ডুইট ভিডিও বানিয়ে ফেললাম, তাহলে লাভ হবে না। 100টা ভিডিও 100টা ভিডিও থেকে একটা ভিডিও আপনাকে চয়েস করা লাগবে। 1000 ভিডিও দেখে আমি 2টা ভিডিও নিতে আমার কষ্ট হয়। আর অনেকে দেখি যে চোখের সামনে যেগুলো আসে শুধু এগুলা দিয়ে ডুইট ভিডিও মারতেছে। এটা করা যাবে না একদমই। প্রথমত আপনাকে ভিডিওটা বাছতে হবে যে ভিডিওটার ভিতরে কোনো ইস্যু আছে কিনা, ভিডিওটা কোনো সেন্সিটিভ কন্টেন্ট কিনা, ভিডিওটা রিইউজ আসবে কিনা, ভিডিওটার যে সার্চে তার রাইট ম্যানেজার চালু আছে কিনা, এই সব কিছু আপনাকে চিন্তা করা লাগবে। এরপরে হচ্ছে ভিডিওটার ভিতরে আপনার এঙ্গেজমেন্ট আসবে কিনা, আমার যে একটা ভিডিও আমি ছাড়বো ভিডিওটার ভিতরে এঙ্গেজমেন্ট থাকবে কিনা, ভিডিওটার ভিতরে ওয়াচ টাইম আসবে কিনা, এই সমস্ত কিছু চিন্তা করে একটা ভিডিও নেওয়া লাগে। যেমন একটা ভিডিও কোনো একজন মানুষের দেখা শুরু করলো, ভিডিওটার ভিতরে যদি আকর্ষণ থাকে, ভিডিওটা দেখতেছে দেখতেছে শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখে, তাহলে ভিডিওটা আকর্ষণীয় একটা ভিডিও, এটার ভিতরে ওয়াচ টাইম আসবে, এটার ভিতরে এঙ্গেজমেন্ট আসবে, ভিডিওটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে। তো এই কারণে এমন একটা ভিডিও পছন্দ করতে হবে আপনাকে, যে ভিডিওটা যাতে একজন অডিয়েন্সকে শেষ পর্যন্ত ধরে রাখা যায়। সামনে একটা ভিডিও গেলো, ভিডিওটা দেখা শুরু করলো, স্কিপ করে চলে গেল, তাহলে ভিডিওটা ফেসবুকে ডাউন করে দেয়। ফেসবুকে একটা ভিডিও তখনই রিচে তোলে যখন ভিডিওটার ভিতরে ওয়াচ টাইম আসে। একজন মানুষ দেখা শুরু করলো, শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখা লাগবে, এরপরে আপনার ভিডিওটা রিচে যাবে, ভাইরাল হবে। আর আইডি যদি বসে যায়, সেই ক্ষেত্রে আপনাকে 2-1 ঘন্টা করে লাইভ করা লাগবে। যদি আপনার 60 দিন হয়ে যায়, ফেজের মেয়াদ যদি 60 দিন হয়, আপনি লাইভে যাওয়া লাগবে, প্রচুর পরিমাণ লাইভ করবেন। লাইভে যাবেন, 1-2 ঘন্টা করে লাইভ করবেন। লাইভ করে এখানে সাইফুল ভাই হলে আলোচনা সমালোচনা যা মন চায় তা করতে পারেন, কোনো সমস্যা নাই। দেখবেন যে হাজার হাজার ফলোয়ার, আপনি অ্যাক্টিভ ফলোয়ার পাই যাবেন। অনেকে এই টেকনিকটা অবলম্বন করতেছে, যারা আপনারা দেখেন ভিডিও দেখেন আপনারা সেটা জানেন। অনেকে এই টেকনিকটা অবলম্বন করতেছে, লাইভে যায় সাইফুল ভাইয়ের নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা চলতেছে। এবং সাইফুল ভাইয়ের ভালোবাসার মানুষ যারা আছে, অডিয়েন্স যারা আছে, তারা জুত করে লাইভে থেকে কথাগুলো শুনতেছে। এখন তার ফেজের রিচটা বাইরে যাইতেছে, এরপরে সে যখন ভিডিওটা ভাইরাল হয়ে যায়, কারণ তার লাইভের ভিতরে অডিয়েন্সে ধরে রাখছে, এই কারণে তার ফেজটার রিচটা বেড়ে গেছে। পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে কী হয়, ভিডিওটা ভাইরাল হয়ে যায়। তো অনেক টেকনিক আছে, অনেক কৌশল আছে, যে আপনি আমারে ঘৃণা করেন সমস্যা নেই ভিতরে ভিতরে, কিন্তু মুখে কিছু বলেন, দেখবেন যে অডিয়েন্সগুলো সবগুলো আপনার এখানে জড়ো হয়ে যাবে, যে সাইফুল ভাই সম্পর্কে কী বলতেছে আমরা একটু শুনি। তো এইভাবে আপনি কথা বলতে বলতে এক সময় আপনার ফেস ভ্যালু তৈরি হয়ে যাবে, অনেক মানুষ আপনাকে চিনে ফেলবে, দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ অনেকগুলো ফলোয়ার হয়ে যাবে, ভিডিও ভাইরাল হবে, সব কিছুই আপনি চালু করতে পারবেন। এইভাবে আপনাকে কাজ করা লাগবে। তো যাই এখন সর্বশেষ আর কোনো কিছু জানার আছে কিনা সাইফুলের কাছ থেকে বলেন। ভিডিও ভাইরাল করার বিষয়টা বললাম, রিচের বিষয়টা। আর ডুয়েট ভিডিও করতেছি, মানে ডুয়েট ভিডিওর পাশাপাশি আমি অরিজিনাল ভিডিও দিই আর কি, এটা তো 100% দেওয়া লাগবে। এটা সবসময় বলে থাকি, ডুয়েট ভিডিওর মাঝে মাঝে 2-3টা ডুয়েট ভিডিও দিবেন, একটা অরিজিনাল ভিডিও দিবেন, 2-3টা ডুয়েট ভিডিও দিবেন, একটা ফিক্সার দিবেন, 2-3টা ডুয়েট ভিডিও দিবেন, একটা পোস্ট লিখবেন। এগুলা লাগবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য। সপ্তাহে 1-2টা লাইভ করি আর কি। সপ্তাহে লাইভ করবেন, সপ্তাহে 3-4 দিন লাইভ করেন, সমস্যা নেই। তো লাইভগুলো ডিলিট করে ফেলাইয়েন, লাইভগুলো রাখা লাগবে না। 30 দিনের জন্য যে পোস্ট এটাতে দেব না, এটা ডিলিট করে ফেলাইয়েন। লাইভ করবেন, লাইভগুলো ডিলিট করে ফেলাইবেন। লাইভ হয়ে গেলে একটা পেজে রিচ উঠে যায়, লাইভগুলো রাখা লাগে না, আপনি এগুলো ডিলিট করে ফেলাইবেন। আর কোনো কিছু জানার আছে কিনা? আমি আগে একটা মোবাইলে কাজ করছিলাম, মোবাইলটা 3 মাস কাজ করছিলাম, ওটা তো অনেক ডুয়েট ভিডিও দিছি, অরিজিনাল ভিডিও দিছি, অনেক লাইভও করছি, ওটাতে 8000 ফলোয়ার। তারপরে ওইটাতে আর ভিডিও ভাইরাল টাইরাল হয় না, ভিউ হয় না, এই কারণে ওই মোবাইলে কাজ করা বাদ দিছি। বসে কথাই পেজ খুলছি আর কি, পেজে এখন কাজ করব। আচ্ছা, এখন পেজে কাজ করবেন। হ্যাঁ হ্যাঁ, সোহেল ভাই 12। হ্যাঁ সোহেল ভাই 12, এরপরে জিরো আছে না? নাই, সোহেল ভাই 12। সোহেল ভাই 12 শুধুমাত্র, হ্যাঁ 358 জন ফলোয়ার। 7 তারিখে বলছিলাম। আচ্ছা, আজকে তারিখ হচ্ছে 14 তারিখ। আমি চেক করবো যে কতগুলো ফলোয়ার বাড়তেছে। সবাই একটু ধাক্কা দিয়ে দিয়েন, নতুন ভাবে যাতে কাজ শুরু করছে একটু উঠক, ফেসবুকে কাজ করক, ইনকাম করক। আমার টাকা নিবে না, ফেসবুকের টাকায় সে ইনকাম করবে। এখানে হিংসা করে লাভ নেই। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর গোপন হয়ে যায়, লুকাই যায়, কারোর সাথে ভিডিও বানায় না, এই ভাইরাল হয়ে যাবে, ইনকাম করে ফেলাইবো। তো এই কাজগুলো করা ঠিক না, এগুলা করা ঠিক না। অনলাইনে আসছেন, মন একদম ফ্রেশ রাখেন, মন মানসিকতা ভালো রাখেন, একজন আরেকজনকে সহযোগিতা করেন। আরেকজন ইনকাম করলে আমার টাকা নিবে না, বাইরে ইনকাম করতেছে আমার টাকা নিচ্ছে না, ফেসবুকে তাদেরকে দিচ্ছে। তো এই ধরনের মন মানসিকতা যাদের আছে, চিন্তাধারা আছে, এগুলো বাদ দেন ভাই। সবাইকে সহযোগিতা করার মন মানসিকতা নিয়ে আসেন, হিংসা ইনারি বাদ দেন, গ্রুপিং বাদ দেন। অনেক লোক আছে গ্রুপিং শুরু করে দিছে, রাজনীতির মতো শুরু করে দিছে ফেসবুক জগৎটার এখন। যাই হোক, তো এগুলো করবেন না, সবাইকে একেবারে নিঃস্বার্থভাবে ভালোবাসা দেন।
তাহলে দেখবেন যে আশা করতেছি কিছু একটা করতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর সোহেল ভাই 12 যে ফেজটা রয়েছে সবাই তার এই ফেজটা একটু সাপোর্ট করে দিবেন। আর সাইফুল ভাইয়ের একটা ব্লগ চ্যানেল আছে সাইফুল ভাই ব্লগ, সবাই এটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।